আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 10টি প্রতিবষ্টি, মানে 1 করে 1 × 10 = 10। সাহসী হলো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। উত্তর হবে প্রথম শ্রেণীর লিভার। প্রশ্ন, নতদল যত হেলানো হয় এর যান্ত্রিক সুবিধা তত বাড়ে, তত কমে, বাড়তে বা কমতে পারে। উত্তর হবে তত বাড়ে। এসআইতে বলের একক ডাইন, নিউটন, আর্ক। উত্তর হবে নিউটন। পৃথিবীতে সকল প্রকার শক্তির মূল উৎস চন্দ্র, সূর্য না গ্রহ। উত্তর হবে সূর্য। পরের প্রশ্ন, চিংড়ি হলো অ্যাথ্রোপোডা, মোলাস্কা, এইকাইনোডার্মাটা পর্বের প্রাণী। উত্তর হবে অ্যাথ্রোপোডা পর্বের প্রাণী। মাপুনিচোঙের সাহায্যে বস্তুর ওজন, আয়তন, ঘনত্ব মাপা হয়। উত্তর হবে ঘনত্ব মাপা হয়। তিমি মৎস্য, স্তন্যপায়ী উভচর শ্রেণীর প্রাণী। উত্তর হবে স্তন্যপায়ী। ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে বলে নেকটার, মধু, মৌম। উত্তর হবে নেকটার। নিশাদল বলা হয় NH4Cl, NaCl, KCl। উত্তর হবে NH4Cl কে। জৈব ভঙ্গুর বজ্র হলো প্লাস্টিক, কলার খোসা, বিস্কুটের প্যাকেট। উত্তর কলার খোসা। স্পাইরোগাইরা বা জলের রেশম একটি শ্যাওলা, মস না ফার্ন। উত্তর হবে শ্যাওলা। একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থ হলো বাতিল ব্যাটারি, পচা সবজি, প্লাস্টিকের বোতল। পচা সবজি। CH2 অণুতে পরমাণুর সংখ্যা 2, 3, 4। উত্তর হবে 4। এদের মধ্যে দিনের বেলা কামড়ায় কোন মশা? অ্যানোফিলিস এডিস, কিউলেক্স। এডিস। আখরিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি, গতিশক্তি না তাপশক্তি? উত্তর হবে স্থিতিশক্তি। 2 দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিবষ্টি, মানে 1 করে 1 × 5 = 5। ক্ষেত্রফল দৈর্ঘ্য × ড্যাশ। উত্তর হবে প্রস্থ। চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র হলো ড্যাশ। উত্তর হবে GDD। পরের প্রশ্ন, 2 বা তার বেশি সরল যন্ত্র নিয়ে তৈরি হয় ড্যাশ যন্ত্র। উত্তর হবে জটিল। ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ। উত্তর হবে পরিশ্রুত। আম পাতাতে ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়। উত্তর জালিকার। প্রশ্ন, বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্রকে বলা হয় ড্যাশ। উত্তর হবে বজ্র। ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা ড্যাশ দিয়ে। উত্তর হবে বাধা। 3 দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলোর একটি বাক্য উত্তর যে কোনো 10টি প্রতিবষ্টি, মানে 1 করে 1 × 10 = 10। ভর মাপার যন্ত্রের নাম কিন্তু সাধারণ তুলা যন্ত্র। শ্রী অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে? ম্যালেরিয়া। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন 2টি বজ্র পদার্থের নাম লেখো। সিরিঞ্জে, স্যালাইনের বোতল, তুলো, ব্যান্ডেজ। খাদ্য লবণের সংকেত কি? উত্তর হবে NaCl। প্রশ্ন, কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? উত্তর হবে বায়ু শক্তি। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি? উত্তর হবে অক্সানোমিটার। আমাদের শরীরের উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তর হবে থার্মোমিটার। একটি অনবীকরণযোগ্য শক্তির নাম লেখো। উত্তর হবে কয়লা। কোন বলের জন্য যন্ত্রের কর্মদক্ষতা হ্রাস পায়? উত্তর হবে ঘর্ষণ বলের জন্য। বারুদ কোন পর্বের প্রাণী? উত্তর হবে স্তন্যপায়ী। HCl কিসের সংকেত? হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটি জটিল গণকযন্ত্রের নাম লেখো। কম্পিউটার। ইলেকট্রিসিটি চালু করা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। পরে হচ্ছে A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মিলিয়ে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, A স্তম্ভের হচ্ছে শামুক, তিমি, জাতি, পাইন, ছোলা। আর B স্তম্ভের দ্বিতীয় শ্রেণীর লিভার, মোলাস্কা প্রাণী, ব্যক্তজীবী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, স্তন্যপায়ী প্রাণী। শামুক হবে মোলাস্কা পর্বের প্রাণী, তিমি হবে স্তন্যপায়ী প্রাণী, জাতি হবে দ্বিতীয় শ্রেণীর লিভার, পাইন হবে ব্যক্তবীজী উদ্ভিদ, আর ছোলা হবে দ্বিবীজপত্রী উদ্ভিদ। ভালো করে দেখে নাও। পরে রয়েছে 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি প্রতিবষ্টি, মান 2 করে 2 × 10 = 20। আলম্ব কাকে বলে? লিভারে যে বিন্দুটি একদম স্থির থাকে তাকে আলম্ব বলে। আলম্বের অবস্থান বিভিন্ন শ্রেণীর লিভারে ভিন্ন হয়। লিভারের সঙ্গে যুক্ত 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের নাম করো। লিভারের সঙ্গে যুক্ত 3টি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাধা, বল ও আলম্ব। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি করে বৈশিষ্ট্য লেখো। একবীজপত্রী উদ্ভিদ: 1. বীজে একটি বীজপত্র থাকে, পাতার শিরাগুলি জালের মতো সাজানো থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের 1. বীজে 2টি বীজপত্র থাকে, 2. পাতার শিরাগুলি সমান্তরালভাবে সাজানো থাকে। উইপোকার গুরুত্ব কী? উইপোকা আর পেটে থাকে এক প্রকার জীবাণু,
কাঠের সেলুলোজ হজম করতে পারে, তাই এদের সাহায্যে উইপোকার কাঠ হজম না করলে মরা গাছগুলি চিরকাল কাঠ হয়ে পরিবেশে বোঝারূপে থেকে যেত। সাপের আচরণের 3টি বিশেষত্ব উল্লেখ করো। 1. সাপ নিজের চোয়াল দুটো দুপাশে ছড়িয়ে মুখটাকে বড় করে বড় শিকার গিলতে পারে। 2. সাপ মানুষের সামনে পড়ে নিজেকে বিপদগ্রস্ত ভাবলে ফনা তুলে বা জোরে নিঃশ্বাস ছেড়ে ভয় দেখিয়ে মানুষকে সতর্ক করে। 3. এই প্রাণী মাটিতে বুক দিয়ে সামান্য কম্পন থাকলেও টের পায়। বজ্রপাত কাকে বলে? কোনো জিনিস ব্যবহার করার পর আমরা তার কিছুটা অংশ বা পুরো অংশটাই ফেলে দিই এবং এই ফেলে দেওয়া জিনিসটাই হলো বজ্র, যেমন কলার খোসা। জৈব অভঙ্গুর বজ্রপদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে বজ্রপদার্থগুলি সহজে মাটিতে মেশে না বা মাটিতে পড়ে থাকার অনেক দিন পরও তাদের কোনো পরিবর্তন হয় না তাদের জৈব অভঙ্গুর বজ্রপদার্থ বলে, যেমন প্লাস্টিকের প্যাকেট, কম্পিউটারের ভাঙা স্ক্রিন। হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে ও সারা শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়, তারপর সেই রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দে ও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে শক্তির উৎসগুলো দ্রুত শেষ হয় ও আবার পাওয়ার উপায় থাকে না তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। 10% সূত্রটা লেখো। প্রতিটি বুদ্ধিস্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের জীবদেহ গঠনে ব্যয়িত হয়, আর এই শক্তি পরবর্তী পুষ্টি স্তরের জীবরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিন্ডেম্যানের সূত্র নামে পরিচিত। জীবাশ্ম কীভাবে তৈরি হয়? মৃত প্রাণীদেহ মাটিতে বা জলের নিচে পলিতে চাপা পড়ে যায়। প্রথমে দেহের নরম অংশগুলি নষ্ট হয়, তারপর আরও পলি জমতে থাকে তার উপর। এভাবে কোটি কোটি বছর প্রাণীদেহটি পাথরে পরিণত হয়। এভাবে জীবাশ্ম তৈরি হয়। সংকেত কাকে বলে? কোনো মৌল বা যৌগের যে সংক্ষিপ্ত নামের মাধ্যমে তার মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যা সহ প্রকাশ করা হয় তাকে সংকেত বলে, যেমন 2টি হাইড্রোজেন ও 1টি অক্সিজেন পরমাণু। সমন্বয়ে গঠিত জলের সংকট H2O। খাদ্য পিরামিড কাকে বলে? খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে পরস্পরযুক্ত প্রাণী উদ্ভিদের যদি কাল্পনিকভাবে আলাদা আলাদা পুষ্টির ধাপে রাখা হয় তবে পিরামিড তৈরি হয়। একে খাদ্য পিরামিড বলে। 6 দিনের নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো 4টি প্রতি প্রশ্নের মান 5 করে। 5 × 4 = 20। লিভার কয় প্রকার ও কী কী? প্রতিটির 2টি করে উদাহরণ দাও। জীববৈচিত্র্য কাকে বলে? এর 2টি গুরুত্ব লেখো। শ্রমিক মৌমাছির কাজ কী? মৌমাছিদের সমাজ জীবন সম্পর্কে কী জানা যায়? বজ্রপদার্থ কাকে বলে? বজ্র ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি উদাহরণসহ আলোচনা করো। খাদ্য পিরামিড কি? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে 3টি পার্থক্য লেখো। পরিযায়ী পাখি কাদের বলে? উদাহরণ দাও। বর্তমানে হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে কেন? ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 6ষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। মানে তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 6ষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।